إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, তিনি আমাদেরকে দ্বীনের আলোচনার জন্য একত্র হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো একটি কাজ করেছেন যিনি সবাইকে প্যান্ডেলের ভিতরে বসিয়ে দিয়েছেন। খুব ভালো কাজ করেছেন। সবাই এক পাশে বসেছিল। এখন যারা আলোচনা করবেন তারা যদি সবসময় এক পাশেই তাকিয়ে থাকেন তাহলে এটা পুরোটাই সুন্নাতের খেলাফ একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, সাহাবা ইকরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন, তারা সব সময় সবাই একত্রে একসাথে গোল হয়ে বসতেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা। যখন কোন কওম, যখন কোন জাতি আল্লাহ তাআলার জিকির অথবা আল্লাহ তাআলার দ্বীনের আলোচনা করার জন্য একত্র হয়, একত্র হয়ে বসে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, সঙ্গে সঙ্গে ফেরেশতাগণ তাদেরকে বেষ্টনী দিয়ে ঘিরে ধরেন। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহর রহমত তাদেরকে বেষ্টনী দেন, তাদেরকে ঢেকে নেন। আল্লাহর রহমত তাদেরকে বেষ্টনী দেয়, ঢেকে নেয়। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে সাকিনা নাজিল হয়। ফাযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার দরবারে যে সকল ফেরেশতাগণ থাকেন তাদের মধ্যে ওই সকল ব্যক্তিদের আলোচনা করে। এটা হাদিস, যেন তেন হাদিস নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সহিহুল মুসলিম হাদিস নম্বর 2700। এই জন্য ভাইজান খুব ভালো কাজ করেছেন যিনি সবাইকে প্যান্ডেলের ভিতরে একত্র করে বসিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা আরো যারা এদিক ওদিকে আছি বা আশেপাশে এই দোকানগুলোতে বসে আছি, মেহেরবানি করে এখানে চলে আসি, খুব ভালো হবে, খুব ভালো হবে। এখানে আমরা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে জড়ো হয়নি, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে এই মাহফিল, এই প্যান্ডেল তৈরি করাও হয়নি। যারা এখানে উপস্থিত হয়েছেন দুনিয়ার কোনো স্বার্থেও তারা উপস্থিত হননি। কাজেই ভাইজান, আশেপাশে আমরা যারা আছি, দোকানে হোক আর বাড়িতে হোক,
আর রাস্তায় হোক, অবশ্যই এখানে আমরা চলে আসি অন্তত আল্লাহ এবং তার রাসূলের ইহতিরামের উদ্দেশ্যে। আমাদের ইহতিরাম প্রয়োজন নেই এবং আমরা সেটা চাচ্ছিও না, কিন্তু কালামুল্লাহ ওয়া কালামুর রাসূল, আল্লাহর কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর ইহতিরাম, বাণীর সম্মানে আমরা চলে আসি, খুব ভালো হবে। আমাদের এই জীবন সংক্ষিপ্ত জীবন, সামান্য কয়েকদিনের জীবন, হেসে খেলে পার হয়ে যাচ্ছে। এখন আমাদের যারা কল্যাণকামী, যে সকল ভাই বেরাদার আমাদের কল্যাণকামী, যারা অনেক কষ্ট পরিশ্রম করে কিছু মাশায়েখদের আপনাদের সামনে উপস্থিত করেন, কিছু আলেমদেরকে উপস্থিত করেন দ্বীনের কথাবার্তা আলোচনার জন্য, এটা তো অনেক বড় ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এই জামানায় আপনি কল্যাণকামী কাকে খুঁজে পাবেন? প্রত্যেক ব্যক্তি সব সময় প্রত্যেকটি কাজেই খুঁজে বের করে আগে যে ওখানে আমার স্বার্থ কি আছে। আর এখানে এই মানুষগুলো কষ্ট করছে কিভাবে আমাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের উপর উঠিয়ে দেওয়া যায়। এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। আপনি বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। আমাদের জীবনের সমাপ্তি হবে কিসের মাধ্যমে বলো? মৃত্যুর মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানকে, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, মৃত্যুর পর প্রতিটি মানুষকে তার কর্মের ফল পরিপূর্ণরূপে দেওয়া হবে। ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার, সেই দিন যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে। ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। ফাকাদ ফাজ, সেই কেবলমাত্র সফল কাম হয়ে যাবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার জীবন, ওমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, ইল্লা মাতাউল গুরুর, কয়েকদিনের ভোগ সামগ্রী মাত্র। ভাই, মৃত্যুর মাধ্যমে আমাদের এই জীবনের পরিসমাপ্তি ঘটবে। মৃত্যু সামান্য কোনো বিষয় নয়। মৃত্যুর হাত থেকে বাঁচারও কোনো পথ নাই, কোনো পথ খোলা রাখা হয় নাই। আইনাল মাফার, ও ভাই পালাবে কোথায়? কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো পথই তো খোলা রাখা হয় নাই। হ্যাঁ, আইনাল মাফার, পালাবে কোথায়? কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো পথ নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার, তোমার রবের কাছেই সুনির্ধারিত সময়ে, তোমার রবের কাছেই সুনির্ধারিত সময়ে তোমাকে ফিরে যেতে হবে। কোথায় পালাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবা দিতেন, অধিকাংশ সময় তিনি খুতবার মধ্যে বলতেন, ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দাগণ, ইয়ালামু, জেনে রাখো, আল মাউত লাইসা মিনহুল ফাউত, মৃত্যু এমনই এক বাস্তব সত্য যা থেকে পালাবার কোনো পথ নাই। আল মাউত লাইসা মিনহুল ফাউত, মৃত্যু এমনই এক বাস্তব সত্য যা থেকে পলানোর কোনো পথই খোলা নাই।
ফাইন্নাকুম তরাদুল মাউত, কিন্তু তোমরা এমন সব মানুষ সব সময় মৃত্যু থেকে পালাবার চেষ্টা করো, অসম্ভব। ইন আকামতুম, যদি তুমি প্রস্তুতি নাও মৃত্যুর জন্য, আখাযাকুম, তোমাকে পাকড়াও করবে, ওয়া ইন ফারারতুম মিনহু, আর যদি তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করো, আখাযাকুম, তারপরেও তোমাকে খুঁজে বের করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদের ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সীসাঢালা সুউচ্চ প্রাচীরের ভিতরে লুকিয়ে থাকো না কেন। আইনামা তাকুনু, যেখানেই তুমি থাকবে, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওয়ালাউ, যদিও, ওয়ালাউ, যদিও, কুনতুম, তোমরা, ফি বুরুজিম মুশাইয়াদা, সুউচ্চ সীসাঢালা অট্টালিকার ভিতরে, প্রাচীরের ভিতরে লুকিয়ে থাকো না কেন। আপনাদেরকে একটি দারুণ ঘটনা শোনাই। আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করছেন না, ও ভাই কই যান, বুরুজিম মুশাইয়াদা, সুউচ্চ প্রাসাদ, সুউচ্চ অট্টালিকা, সুউচ্চ প্রাচীর। আমরা রমজানের আগ দিয়ে এই দুবাইতে গিয়েছিলাম। দুবাইয়ে একটা বড় বিল্ডিং আছে, তাই না? এর নাম কি জানো? কে বলতে পারেন? জি, হ্যাঁ, অনেকেই জানে, দেখা যায় বুর্জ খলিফা। ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি যে 100 তলা নাকি একটা বিল্ডিং আছে দুবাইয়ে, নাম হলো বুর্জ খলিফা। তো কোনোদিন এটা নিয়ে ভাবিনি, মনে করেছি হয়তো এটা কোনো ইংরেজি শব্দ, বুর্জ হয়তো এটা কোনো ইংরেজি শব্দ। আর খলিফা বুঝতেই পারছি আমরা যে খলিফা, এটা তো আমরা শুনি, হাদিস কোরআনে শুনতে পাই, আবার পড়ার সময়ও দেখি। তো খলিফা এটা আরবি শব্দ। কিন্তু আমরা এই দুবাই যাওয়ার পরে আমরা চেয়েছি যে এই বিল্ডিং এ আমরা যাব, কি আছে দেখার জন্য, কি আছে ওখানে বুর্জ খলিফার মধ্যে দেখার জন্য আমরা যাব। তো এরই মধ্যে আমরা নিয়ত করেছি, কেবলমাত্র রমজানও শুরু হয়েছে, 2-1 দিন না যেতেই শুরু হয়ে গেল যুদ্ধ। এই যে যুদ্ধ, বুর্জ খলিফা ছেড়ে সব পালিয়েছে, পুরো বিল্ডিং ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, পুরো বিল্ডিং ফাঁকা। তো বুর্জ খলিফা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ফি বুরুজিম মুশাইয়াদা। সেই দিন আমার মাথার মধ্যে এসেছে, এই বুর্জ নামটা যেন তেন নাম নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই নামটি কোরআনের মধ্যে ব্যবহার করেছেন, বুরুজিম মুশাইয়াদা। তখন বুঝতে পারলাম এই আরবের লোকেরা, দুবাইয়ের শাসকগণ যথাযথ নামটাই ব্যবহার করেছে। বারজুন, এই শব্দটি হলো বুরুজুনের এক বচন। বারজুন এক বচন, আর বুরুজুন হলো বহু বচন। বারজুন মানে অট্টালিকা, সুউচ্চ প্রাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই শব্দই ব্যবহার করেছেন, বুরুজ মুশাইয়াদা, সুউচ্চ সীসাঢালা প্রাচীর, সুউচ্চ অট্টালিকা। এর পিছনে এক ঘটনা আছে। জারির ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে আবি হাতেম, ইনারা দুইজন মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি সূত্রে একটি ঘটনা উল্লেখ করেছেন। কি সেই ঘটনা? ঘটনাটি হলো, তৎকালীন জামানায় এক মহিলার এক দাস ছিল। তো হঠাৎ করে মহিলার প্রসব বেদনা উঠেছে, তো বাচ্চাও প্রসব হয়ে গেছে। তো মহিলা বলছে যে যাও আমার জন্য একটু আগুন নিয়ে আসো, আগুনের প্রয়োজন, বাচ্চার ঠান্ডা লাগতে পারে। তো তার দাস, কৃতদাস, আগুনের জন্য ঘর থেকে বাইরে বের হয়েছে।
ফাইদান হুয়া ওয়াকিফুন ফাইদান হুয়া রাজুলুন ওয়াকিফুন বিল বাব। ঘর থেকে বের হতেই দেখি এক লোক দরজায় দাঁড়িয়ে আছে। আশ্চর্য ব্যাপার। দাস জিজ্ঞেস করেছে, কি চাই, কি চান আপনি? লোকটি বলছে, আচ্ছা তুমি যাচ্ছ কোথায়? দাস বলছে, আমি যাচ্ছি আগুন আনার জন্য। আমার মনিব, বা ছেলে হলে তো মনিব বলে, আর মেয়ে হলে আমরা মনিবা বলতে পারি। তো যাই হোক, তো আমার মনিব বাচ্চা প্রসব করেছে, আগুন আনতে যাচ্ছি। ওই লোক বলছে, দেখো যুবক, তুমি আগুন আনতে যাচ্ছ, কিন্তু তুমি জানো না এই যে বাচ্চা প্রসব হয়েছে, এই বাচ্চা বড় হলে ব্যভিচার করবে। এরপর এক ধনাঢ্য ধনী পরিবারের এক ছেলের সঙ্গে তার বিবাহ হবে। এরপর একটি মাকড়সার কামড়ে তার মৃত্যু হবে। যুবক এই কথা শুনে চিন্তা করলো, আমি যদি আগুন এনে দেই তাহলে তো এই বাচ্চা খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে। না না, তা হবে না। যুবক সোজা চলে গেল বাজারে, আগুনের পরিবর্তে একটি ছুরি নিয়ে এলো, আচমকা ওই বাচ্চার পেটের ভিতরে ঢুকিয়ে দিল। পেট ফুঁড়ে দিয়ে সে দৌড় দিয়ে পালিয়ে চলে গেল। বাচ্চার মা অবস্থা বেগতিক দেখে পেট থেকে ছুরি বের করে সুই সুতো দিয়ে পেট সেলাই করে দিল। যুবক তো পালিয়ে গেল, বাচ্চা বড় হয়ে গেল, অনেক সুন্দর হলো। ওই দাস পালিয়ে সমুদ্রের পাড়ে অবস্থান নিয়েছিল। ওইখানে অনেক কামাই রোজগার করে সমুদ্রের অনেক মাছ বিক্রি করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, বড় হয়ে গেছে, টাকা পয়সার মালিক হয়েছে, অনেক ধনী হয়েছে। তার বিবাহের প্রয়োজন। সে গ্রামের মহিলাদেরকে, ওই এলাকার মহিলাদেরকে বলছে যে তোমাদের মধ্যে যে আমাকে একটা সুন্দর মেয়ে এনে দিতে পারবে বিয়ের জন্য, তাকে আমি অনেক বড় পুরস্কার দেবো, 100 দিরহাম দেব। ঠিক তাই, এক বৃদ্ধ মহিলা সুন্দরী একটি মেয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়েছে। যুবক খুশি হয়ে গেছে, বলছে ঠিক আছে, মেয়েকে আমার কাছে আনো, আমি দেখবো কেমন। কথা মতো মেয়েকে আনা হলো। যুবকের পছন্দ হয়ে গেল, বিয়ে হয়ে গেল। তো এখন তো তারা স্বামী আর স্ত্রী দুইজন গল্প করছিল। তো গল্পে গল্পে গল্প উঠে গেছে। বলছে, আচ্ছা ছোটবেলায় আমি যখন জন্মগ্রহণ করি, তো আমার মায়ের এক দাস ছিল, সে নাকি আমার পেটের মধ্যে মেরে ফেলে দেওয়ার উদ্দেশ্যে আমার পেটের মধ্যে ছুরি মেরেছিল, জানো? বলছে, তাই নাকি? কই দেখি। পরে মেয়েটি কাপড় উঠিয়ে দেখিয়েছে, এই যে সেই দাগ। এই তো যুবক, এই যুবক চিনতে পেরেছে, এই তো সেই মহিলা, সেই মেয়ে যার পেটের মধ্যে আমি ছুরি মেরেছিলাম, চাকু ঢুকিয়ে দিয়েছিলাম। হায় হায়, কি সর্বনাশ! কথায় কথা উঠে গেছে, সবকিছু প্রকাশও পেয়ে যাচ্ছে। এরপর যুবক বলছে, ও মেয়ে, ও আমার স্ত্রী, ও আমার সহধর্মিনী, শোনো শোনো, তোমার পেটে অন্য কেউ নয়, আমি সেই যুবক, আমি ছিলাম তোমার মায়ের ক্রীতদাস, আমি তোমার পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ তাই। তো কেন? যুবক বলছে, এর কারণ হলো দরজার সামনে এক লোক ছিল, দাঁড়িয়েছিল। লোকটি আমারে বলছিল যে যে বাচ্চার জন্য তুমি আগুন আনতে যাচ্ছ, ওই বাচ্চাটা বড় হলে ব্যভিচার করবে। আর আমি চাইছিলাম যে তুমি ব্যভিচারই যখন করবে, তোমাকে বাঁচিয়ে রেখে লাভ কি? তাই আমি মেরে ফেলে দেওয়ার উদ্দেশ্যে চাকু মেরেছি। বলছে, তুমি ঠিকই ধরেছ। আর ওই লোক ঠিকই বলে গেছে, আমি তো বড় হয়ে আমার মায়ের কারণে খারাপ হয়ে গেছিলাম। আমি তো 100 নয়, এর চেয়েও বেশি ব্যভিচার ফেলেছি। যুবক বলল, দুইটা যখন ঠিক হয়ে গেছে, দুইটা যখন সঠিক হয়ে গেছে, আর একটা বাকি আছে। মেয়েটি বলল, কি একটি? সেটি কি যেটা বাকি আছে? যুবক বলল, দেখো, ওই লোকটি আমারে বলে গেছে যে পরিশেষে ওই মেয়েটির মৃত্যু হবে একটি মাকড়সার হাতে। তাই? তাহলে তো সর্বনাশ। মেয়েটি বলল, তোমার যত টাকা পয়সা আছে সকল টাকা পয়সা একত্র করো, সমুদ্র পাড়ে তুমি একটি অট্টালিকা তৈরি করো। ঠিক মেয়েটির কথা মতো যুবক সকল টাকা পয়সা একত্র করে একটি বিল্ডিং তৈরি করলো, সুউচ্চ সুউচ্চ প্রাসাদ, অনেক বড়, শহরের মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং তৈরি করলো। ওই যুবক ওই বিল্ডিং এর নাম দিয়েছিল বুরুজে মুসাইয়াদা। বুরুজে
মুসাইয়াদা, বিল্ডিং এর নাম দিয়েছিল। তারা দুইজন সেখানে চলে গেল। ঠিক অনুরূপ ভাবে চাঁদনি রাত, চাঁদের আলো ঝলমল করছে, তারা দুজন গল্প করছে। হঠাৎ দেখা গেল একটি মাকড়সা দেয়ালের উপরে ঘোরাঘুরি করছে। মেয়েটি দেখতে পেয়ে বললো, এই সেই মাকড়সা হতে পারে, এটাই আমার সেই মালাকুল মউত, এর হাতেই হয়তো আমার জীবন চলে যেতে পারে, তুমি মাকড়সাকে ধরে নিয়ে আসো আমার কাছে। ছেলেটি মাকড়সাটা ধরে আনলো। মেয়েটি বলল, আমি একে হত্যা করব, এ আমারে হত্যা করবে, তার আগে আমি হত্যা করব। এই বলে মেয়েটি বুড়ো আঙ্গুল দিয়ে চাপা দিল, সঙ্গে সঙ্গে একটু রক্ত ফিনকে দিয়ে বের হলো। রক্ত মেয়েটির পায়ে লাগার সঙ্গে সঙ্গে পুরো পা ফুলে গেল, বিষে কালো হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই মেয়েটি মারা গেল। এই ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে উঠিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু, যেখানেই তোমরা থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদের পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা সীসা ঢালা সুউচ্চ প্রাচীরের ভিতরে, সুউচ্চ প্রাসাদের ভিতরে লুকিয়ে থাকো না। তো আমরা সেই বুর্জ খলিফা, দুবাইয়ের শাসকের নির্মিত বুর্জ খলিফা দেখার জন্য যাচ্ছিলাম, হঠাৎই শুনি হামলা হয়েছে, বোমা হামলা। দূর কে কোথায়, চারিদিকে মানুষ ছোটাছুটি, পুরো বিল্ডিং ফাঁকা হয়ে গেল, বুর্জ খলিফা ফাঁকা হয়ে গেল। মৃত্যুর ভয়, মৃত্যু হানা দিয়েছে। এসব বিল্ডিং সব পড়ে রবে, সব পড়ে থাকবে, মাঝখানে শুধু আমরাই দুনিয়া থেকে হারিয়ে যাব। এসব বিল্ডিং এর বয়স আমাদের চেয়ে বেশি। আপনি দেখুন, আপনি দেখেছেন না, যখন আপনি ছোট ছিলেন আপনার আগে অনেক গাছ, ডাবের গাছ, খেজুর গাছ। আমরা এখন বয়স হয়ে গেছে, আমাদের অনেকেই বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি। খেজুর গাছ কিন্তু খেজুর গাছের মতোই আছে, ডাব গাছের মতোই আছে, তাল গাছের মতোই আছে। আমরা বুড়ো হয়ে যাচ্ছি। আমার দাদা মারা গেছে, তিনি তাল গাছ লাগিয়েছিলেন, ওই তাল গাছ এখনো আছে। আমার মা মারা গেছেন, কিন্তু তাল গাছের বয়স আমার দাদার চেয়ে বেশি, আমার মায়ের চেয়ে বেশি, হতে পারে আমার চেয়েও বেশি। ভাই, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফাররুনা মিনহু, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফাররুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালানোর পথ তালাশ করতেছ, মুলাকিকুম, সেই মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করে ছাড়বে, মুলাকিকুম, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা, এরপর তোমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য গায়েব জান্নাওয়ালা সত্তার কাছে স্থানান্তর করা হবে। সুম্মা তুরাদ্দুন, এরপর তোমাদের স্থানান্তর করা হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, ওই সত্তার কাছে যিনি জানেন দৃশ্য অদৃশ্য সবকিছু। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপর তোমাদেরকে অবহিত করা হবে বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে বসে তোমরা যা যা করতে। মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। মৃত্যু স্বাভাবিক কোনো বস্তু নয়। এই মৃত্যু এমন না যে আসলো, জানটা নিল আর চলে গেল, না, এই মৃত্যু রয়েছে কঠিন যন্ত্রণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত, আর মৃত্যু রয়েছে কঠিন যন্ত্রণা। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে বাঁচার জন্য তুমি টাল বাহানা করতে, কোনদিনই সম্ভব নয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদামা হাদারাতুল মাউত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মৃত্যু এসে হাজির হলো, কানা বাইনা ইয়াদাইহি রুকওয়াতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি পানির পাত্র ছিল, ফিহি মাউন, তাতে ছিল কিছু পানি। ফাজারা ইউদখিলু ইয়াদাইহি ফিহি মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাত সেই পাত্রের মধ্যে দিচ্ছিলেন। ফায়ামসিহু বিহিমা ওয়াজহাহু, এরপর দুই হাত দিয়ে চেহারা মুছছিলেন। এরপর বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আলা ইন্না লিল মাউতি সাকারাত, ও আমার উম্মতগণ শুনে রাখো, শুনে রাখো, ইন্না লিল মাউত, নিশ্চয় মৃত্যুর রয়েছে সাকারাত, কঠিন যন্ত্রণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। মৃত্যু থেকে, মৃত্যুর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কঠিন আযাব, কঠিন মৃত্যুর যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। এই যন্ত্রণায় কি শেষ? না 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 না। মৃত্যুর পর প্রত্যেক ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে। মৃত্যুর তো রয়েছে কঠিন যন্ত্রণা, কিন্তু যখন এই লাশ কবরের মধ্যে রাখা হবে, তখন মৃত্যুর চেয়ে আরো ভয়ানক যন্ত্রণা শুরু হবে। মৃত্যুর যন্ত্রণা কিছুক্ষণ, অল্প সময়, কিন্তু কবরের যন্ত্রণা, আহা, কি বলেন, কবরের যন্ত্রণা কি একদিন দুই দিন? না, হাত্তাল কিয়ামত, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত এই যন্ত্রণা চলমান থাকবে, অবিরাম হতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফিল কিতা'i মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, মুমিন বান্দার যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, মুমিন বান্দা যখন আখিরাত মুখী হয়, নাযালা ইলাইহিল মালাইকাতু মিনাস সামা, আসমান থেকে একদল ফেরেশতা এসে হাজির হন। বিদুল বুজুহ, যাদের চেহারা হলো উজ্জ্বল, কান্না বুজুহাহুম আশ-শামসু, দেখলে মনে হয় উজ্জ্বল সূর্য। হাত্তা ইয়াজলিসু মিনহুম আত-তাল বাসার, ফেরেশতাগণ এসে সেই মুমিন বান্দার চারপাশে বসে পড়ে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপর মালাকুল মাউত এসে হাজির হয়। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এসে মাথা নিহত ব্যক্তির মাথার কাছে এসে, মৃত ব্যক্তির মাথার কাছে এসে বসে। ফায়াকুল, এরপর সে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও প্রিয় আত্মা, ও পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, হে পবিত্র আত্মা, উখরুজি, বের হয়ে আসো, ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, আল্লাহর মাগফিরাতের দিকে, ওয়া রিদওয়ানিল্লাহ, এবং আল্লাহর সন্তুষ্টির দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন কানাল আবদাল কাফির ইযা কানা ফিল কিতা'i মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, আর যদি মৃত ব্যক্তি কাফির হয়, বেঈমান হয়, নাফরমান হয়, মুনাফিক হয়, নাযারা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, অনুরূপ তার কাছেও আসমান থেকে একদল ফেরেশতা এসে হাজির হন। সুদুল বুজুহ, কিন্তু তাদের চেহারায় কোনো উজ্জ্বলতা নাই, তাদের চেহারায় কোনো নূর নাই। সুদুল বুজুহ, কালো কৃষ্ট বর্ণের চেহারাওয়ালা ফেরেশতা। মাহুমুল মুসুহ, তাদের সঙ্গে থাকবে কার্পেট, চট, নেকড়া, যেগুলোতে ময়লা লাগানো। কি ভয়ঙ্কর কথা! হাত্তা ইয়াজলিসু মিনহুম আত-তাল বাসার, ফেরেশতারা ছেঁড়া, নোংরা, ময়লা চট নিয়ে তার চারপাশে বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপর মালাকুল মাউত এসে হাজির হন। সুম্মা ইয়াকুল, এরপর ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ খবিশ, এ খবিশ নফস, উখরুজি, বের হয়ে আসো, ইলা সাখাতিম মিনাল্লাহ, ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাবিহি, হে খবিশ নফস, তুমি বের হয়ে আসো, ইলা সাখাতিম মিনাল্লাহ, আল্লাহর ক্রোধের দিকে, আল্লাহর রাগের দিকে, আল্লাহর শাস্তির দিকে, ওয়া গাদাবিহি,
আল্লাহর পথ ছাড়া তোমার জন্য কিছুই বরাদ্দ নাই। এ হবে মৃত্যুর অবস্থা। মৃত্যুর পর যখন কবরে রাখা হবে, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা কবরের মধ্যে এসে হাজির হবে। কবরের মধ্যে এসে মৃত ব্যক্তিকে কবরের মধ্যে বসাবে। তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ ফিরিয়ে দিবেন। ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে, মার রব্বুক, ও আল্লাহর বান্দা, তোমার রব কে? যদি সে মুমিন হয়, সঙ্গে সঙ্গে জবাব দেবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওয়া মা দীনুক, হে আল্লাহর বান্দা, তোমার ধর্ম কি, তোমার দ্বীন কি? সে ব্যক্তি যদি মুমিন হয়, সঙ্গে সঙ্গে উত্তর দেবে, দ্বীন আল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। এরপর আবার প্রশ্ন করবে, ওমা হাদার রাজুল বুইসা ফীকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সামনে হাজির করে বলা হবে, মা হাদার রাসূল, এই লোকটিকে বুইসা ফীকুম, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। যদি সে মুমিন হয়, সঙ্গে সঙ্গে বলবে, হাদা রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবেন, কাইফা আদরাকতা, কিভাবে বুঝতে পারলে? মুমিন ব্যক্তি বলবে, করাতু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে পড়েছি, ওয়া আলিমতু, এর পর জানতে পেরেছি। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, যখন তিনটাই সঠিক উত্তর দিয়ে দিবে, আসমান থেকে এক আহ্বানকারী ঘোষণা করবে, কাদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছেন। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, জান্নাতের দিকের একটি দরজা তার জন্য খুলে দাও। কে কে চান জান্নাতের পোশাক পরতে? বলেন, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে কবরে প্রশ্ন করবে, মা দিনু, তোমার দিন কি? আহা, আর শাহবাগে সমকামীরা একত্র হচ্ছে, তারা বলছে আমাদেরও অধিকার রয়েছে, আমরাও বেঁচে থাকতে চাই। আশ্চর্য ব্যাপার, কত বড় খবিস! কোন মা বাবা যে এদেরকে জন্ম দিয়েছিল, আস্তাগফিরুল্লাহ, তারা সমকামিতার অধিকার নিয়ে শাহবাগে একত্র হচ্ছে। সমকামিতার অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন, মনে নাই? লূত আলাইহিস সালামের জাতিকে কিভাবে ধ্বংস করেছেন? পুরো পৃথিবীতে অনেক সাগর আছে, কিন্তু শুনেছেন পৃথিবীতে যতগুলো বড় বড় সাগর আছে, কোন সাগরে কোনো মানুষ পড়ে গেলে ভেসে থাকে? কিন্তু জর্ডানে যে সাগর আছে, বাহরুল মাইয়া, ডেড সি, এই সাগরের মধ্যে কোন মানুষ পড়ে গেলে কিন্তু ডুবে না, আপনি ইচ্ছা করলেও ডুবতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপরাধের কারণে, এই গুনার কারণে লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। তাদের গুনাহ এত 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 পরিমাণ ভারী আর বিষাক্ত ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো সাগরের পানিকেই বিষাক্ত বানিয়ে দিয়েছে। কি পরিমাণ বিষ! বিষে বিষাক্ত হয়ে সেই বিষ আবার লবণ হয়ে গেছে। এত পরিমাণ লবণাক্ত পানি যে আপনি এক পানির মধ্যে নামবেন, ইচ্ছা করলেও ডুবতে পারবেন না, একাই ভেসে উঠবেন। সাগর তো আরো আছে, আমাদের দেশেও আছে, সকল সাগরের পানি তো লবণাক্ত। আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এ জাতি কখন বুঝবে এগুলো? যতদিন না আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হয়, যতদিন না আমাদের রাষ্ট্র ব্যবস্থা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিচালনা করেছেন সেভাবে পরিচালিত না হয়, ততদিন পর্যন্ত এই সকল খবিসদেরকে এগুলো থেকে দূরে রাখা যাবে না। কত বড় সাহস! হায়াওয়ান, না না, হায়াওয়ানের চেয়েও তারা নিকৃষ্ট, কারণ আমরা কখনোই দেখি নাই কোন একটি জানোয়ার তার সমলিঙ্গ, অর্থাৎ ছেলে জানোয়ার, পুরুষ জানোয়ার, অনুরূপ পুরুষ জানোয়ারের কাছে যায়, কখনো আমরা এসব দেখি নাই। জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এই জন্য আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, কি ভাই, সে উলাইকা কাল আনআম, তারা হলো পশুর ন্যায়।
বাল হুম আদাল, শুধু পশুই নয়, তারা পশুর চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল খাসিরুন, এই যে যারা এই সকল বিষয়ের জন্য, নিকৃষ্ট বিষয়ের জন্য আন্দোলন করছে, এরাই হলো ক্ষতিগ্রস্ত। এদের জন্য কিচ্ছুই বরাদ্দ নাই আল্লাহর কাছে, ইল্লান নার, একমাত্র জাহান্নাম ছাড়া। হ্যাঁ ভাই, এই যে পরিস্থিতি, এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, এর মধ্যেও আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোন এই মাহফিলে এসেছেন, আমাদের অনেক ভাই বেরাদার এসেছেন। যারা এসেছেন অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। দুনিয়াতে যেমন এই যে ভিডিও হচ্ছে, আল্লাহ তাআলার কাছেও ভিডিও হচ্ছে। শুরুতেই আমি এই হাদিসটা বলে দিয়েছি, হাফাত হুমুল মালাইকা ওয়াসিয়াত হুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। আমাদের আলোচনা আল্লাহ তাআলার দরবারে হচ্ছে, লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি সত্য হয়, তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই যে আমাদের আলোচনা এই মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে হচ্ছে। ভাই হচ্ছে। এরপর মৃত ব্যক্তি যদি বেঈমান, কাফের, মুরতাদ, মুনাফিক হয়, তাহলে সে কোনো উত্তর দিতে পারবে না। ফেরেশতারা বলবে মান রাব্বুক, সে বলবে হা হা লা আদরি, আমি তো কিচ্ছু জানি না। ফেরেশতারা বলবে ওমা দীনুক, সে অনুরূপ বলবে হা হা লা আদরি, আমি তো কিচ্ছুই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের সামনে উপস্থিত করে বলা হবে মা হাযার রাজুল বুইসা ফীকুম, এই সেই লোক যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তিনি কে? সে বলবে হা হা লা আদরি, আরে আমি তো কিছুই জানি না। শেষ, এখানেই শেষ না? মুনাদিম মিনাস সামা, অনুরূপ ভাবে আসমান থেকে আওয়াজ আসবে, আন কাযাবা, এই ভণ্ড, এই প্রতারক, এই বেঈমান, এই সমকামী, এই শয়তান, কুলাঙ্গার, জানোয়ার, হায়াওয়ান মিথ্যা বলছে। আফরিসুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, জাহান্নামের দিকে তার দরজা খুলে দাও। এখানেই শেষ নয়, সুম্মা ইয়াকয়িদু লাহুল কবরু, তাকে যে কবরের মধ্যে রাখা হয়েছে এই কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা তাফতালিবু মিনহু আদলাহু, এই পরিমাণ সংকীর্ণ করে দেওয়া হবে তার পাজরের হাড়, পিছের হাড়, এপারের হাড় পার হয়ে যাবে, আল্লাহ শেষ হয়ে যাবে, পিছের হাড় সামনে চলে আসবে। হাত্তা তাফতালিফা ফিহি আদলাহু, এমন সংকীর্ণ করা হবে যে তার পিছনের হাড়, পিছের হাড় সামনে, আর সামনের হাড় পিছনে চলে যাবে। এখানেই শেষ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা ইউকাইয়িদু লাহু আমা ওয়া আবকাম, কবরের মধ্যে পরে এক ফেরেশতাকে পাঠানো হবে, কানে শুনে না। অন্য বর্ণনায় আছে লা কালবা লাহু, তার কোনো হৃদয় নাই, লা সামা লাহু ওয়ালা লা সামা লাহু ওয়ালা উযুনা লাহু ওয়ালা ফামহু, তার কোনো কিছুই নাই। কেমন এক ভয়ানক অন্ধ মাহমুমের জাবাতুন, কিছু না থাকলে ওই ফেরেশতার থাকবে হাত, আর ওই হাতের মধ্যে থাকবে মিরজাবাতুন, জাহান্নামের হাতুড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ দুরিবা বিহা জাবালুন, এটা এমন এক হাতুড়ি, এটা দিয়ে যদি কোনো পাহাড়ে আঘাত করা হয় লা সারা তুরাবান, সঙ্গে সঙ্গে পুরো পাহাড় ধুলোয় মিশে যাবে, সঙ্গে সঙ্গে পুরো পাহাড় ধুলোয় মিশে যাবে। ফায়াসিরু তুরাবান, সঙ্গে সঙ্গে ধুলোয় মিশে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াদরিবুহু বিহা, এই হাতুড়ি দিয়ে ওই বেঈমান, কাফের, মুশরিক, মুরতাদ, ফাসিক, সমকামী ব্যক্তিকে আঘাত করা হবে। ফায়াসিরু তুরাবান, অনুরূপ ভাবে সে মাটিতে মিশে যাবে। মাটিতে মিশে গেলেই শেষ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা তুআদু ফিহার রূহু, মিশে যাবে তো মিশে যাবে, এরপর আবার তাকে মানুষের আকৃতিতে ফিরিয়ে আনা হবে, এরপর আবার সেই আকৃতির মধ্যে জানটা ফিরিয়ে দেওয়া হবে।
ইয়াসিরু ইয়াসিরু হাত্তা ইয়াউমাল কিয়ামা, চলতেই থাকবে যতক্ষণ না কিয়ামত হয়। কিয়ামত হলে কি আবার শেষ হয়ে যাবে? ও না না, ওই যে দুনিয়াতে আমাদের কিছু কষ্ট হয়, এই কষ্টের চেয়েও ভয়ানক কষ্ট হবে মৃত্যুর সময়, মৃত্যুর কষ্টের চেয়েও ভয়ানক কষ্ট হবে কবরের মধ্যে, কবরের কষ্টের চেয়েও ভয়ানক কষ্ট হবে কিয়ামতের দিন। না না, শেষ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ফাবাদা লাহুল কিয়ামা, যে মরে গেল তার জন্য তো আখিরাত শুরু হয়ে গেল। আখিরাতের অপেক্ষা করার দরকার নাই, যে মারা গেছে তার আখিরাত শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন, সকল মানুষকে সেই মাঠে একত্র করবেন, মিজান ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করা হবে, সকলের আমলনামা সেখানে মাপা হবে। কিয়ামত অনেক দূরে মনে হচ্ছে, কিয়ামত আপনারা অনেক দূরে মনে করছেন নাকি? কিয়ামত দূরে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, মানুষ কিয়ামতকে অনেক দূরে মনে করছে, ওয়া নারাহু করিবা, না না, আমরা তো কিয়ামতকে খুব কাছে দেখতে পাচ্ছি। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, ও আমার ভাই বোন, কিয়ামত হয়তোবা আমরা অনেক দূরে দেখছি, ওয়া নারাহু করিবা, কিন্তু না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নারাহু করিবা, দূরে নয়, কিয়ামত অনেক কাছে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি, কিয়ামত তো সেই দিনই সংঘটিত হয়ে যাবে যেদিন তাকুনুস সামাউ কাল মুহলি, এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে উঁচু উঁচু আসমানগুলো বানিয়েছেন, সকল আসমান গলিত তামার ন্যায়, গলিত ধাতুর ন্যায় পুরো পৃথিবীতে গলে গলে নিচের দিকে পড়তে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহিন, আমরা যে পাহাড় থেকে বড় বড় পাহাড়, ওয়া তাকুনুল জিবালু কাল আহিন, সকল পাহাড়গুলো ধ্বনিত পশমের ন্যায় উঠতে থাকবে। পাহাড় তো আমরা আমাদের দেশে খুব একটা দেখি নাই, আমরা ওই যে খাগড়াছড়ি, বান্দরবান এইদিকে গেলে হয়তো কিছু পাহাড় দেখতে পাবো, কিন্তু আপনি যদি বাইরে সফর করেন, যান জর্ডানে গেলেই দেখতে পাবেন পাহাড় কাকে বলে। পুরো দেশটাই যেন পাহাড়ের উপরে, বাড়ি ঘর, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মসজিদ সবকিছু পাহাড়ের উপরে, রাস্তাঘাট সবকিছু, খেলার মাঠ কি নাই, কিন্তু সবকিছু পাহাড়ে আছে, তবে পাহাড়ের উপরে কল্পনা করা যায়। পাঁচতলা বাড়ি, পাঁচতলার ছাদ যেখানে শেষ হয়েছে, ওর পাশ দিয়ে দেখবেন যে রাস্তা, গাড়ি যাচ্ছে সমান তালে, ওখান থেকে আরো একটু উপরের দিকে তাকাবেন, দেখবেন আরো পাঁচতলা বাড়ি। এইরকম নিচ থেকে, একেবারে নিচ থেকে যদি আপনি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে চান, আপনাকে অন্তত 200 থেকে 300 সিঁড়ি বয়ে উঠতে হবে, 200 থেকে 300 সিঁড়ি বয়ে উঠতে হবে। এই সিঁড়িগুলো তো আমাদের এই ঘরের সিঁড়ির মতো না, পাহাড় কেটে কেটে তৈরি করা সিঁড়ি। বুঝেন তাহলে পাহাড় কাকে বলে? ইথিওপিয়া যান, দেখবেন পাহাড় কাকে বলে। আমরা ইথিওপিয়াতে একবার, ইথিওপিয়া সফরে গেছি আমরা, দাওয়াতের সফরে। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবন বা বাড়ি বা উনি কোথায় থাকতেন, ওই জায়গাটা দেখার জন্য আমরা যাচ্ছিলাম। তো অনেক পথ পাড়ি দিতে হয়েছে, এর মধ্যে বেশ কয়েকটি পাহাড়ও পড়েছে পথের মধ্যে। তো আমাদেরকে ওই পাহাড়গুলোতে পা বেয়ে বেয়ে উঠতে হয়েছে। ওখানে তো পাহাড়ে তো আর গাড়ি ওঠার ব্যবস্থা নেই, তো আমরা সবাই কিছু পানি, কিছু খাবার, সাথে একটা লাঠি নিয়ে বাস রওনা। আপনি এমন অনেক পাহাড় পাবেন পৃথিবীর বুকে, যে সকল পাহাড়গুলো প্রায় একেবারে আকাশ ছুঁই ছুঁই, যদিও আকাশ ছুঁই ছুঁই এটা আমাদের বাংলাদেশের ভাষা, বাংলা ভাষা আকাশ ছুঁই ছুঁই মানে অনেক বড় আর কি, যেগুলোতে মেঘের বাড়ি লাগে, মেঘ ভেঙে নিচে আছড়ে পড়ে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া তাকুনুল জিবালু কাল আহিন, পাহাড়গুলো ধ্বনিত পশমের ন্যায় উঠতে থাকবে। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, এই যে বন্ধু আপনাকে কত কিছু শেখাচ্ছে, কত জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু সেদিন এই বন্ধু আপনাকে চিনবে না। আপনার অন্তরের বন্ধু
ওয়ালা ইয়াসলু হামিমুন হামিমা, সেদিন কোনো বন্ধু কোনো বন্ধুর খোঁজ খবর নেবে না, কোনো কিছু জিজ্ঞেস করবে না। ইউবাসসিরুনাহুম, একজন আরেকজনকে তাকিয়ে তাকিয়ে শুধু দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিস্থিতি এমন করবেন, একজন আরেকজনকে তাকিয়ে তাকিয়ে দেখবে। ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি, সেদিন পরিস্থিতি এতটাই ভয়ানক হবে যে মানুষ তার সন্তানকে জাহান্নামের মধ্যে ফেলতে চাইবে, তবুও যেন সে নিজে বেঁচে যায়। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ ওই আমার স্ত্রী, একে জাহান্নামে ফেলে হলেও আপনি আমারে বাঁচান। ওয়া আখি, এ হলো আমার কলিজার টুকরা ভাই, এ হলো আমার সহোদর ভাই, একে জাহান্নামে নিক্ষেপ করে হলেও আজকে আমারে বাঁচান। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুমি, এরপরও যখন হইবে না, এরপরও যখন সে বাঁচতে পারবে না, তখন বলবে ওয়াফাসিলাতিহি আল্লাতী তুমি, ও আল্লাহ, এই যে সকল মানুষ আমার সমাজের মানুষ, এরা আমারে আশ্রয় দিত, বিপদে পড়লে টাকা পয়সা দিত, মামলা মোকদ্দমায় সাহায্য সহযোগিতা করত, সব কাজে এরা আমার কাছে আসতো। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুমি, বিপদের আশ্রয়স্থল, এই মানুষগুলোকেও জাহান্নামে নিক্ষেপ করে হলেও আজকে আপনি আমারে বাঁচিয়ে দেন। ওমান ফিল আরদি জামিআ, এত কিছু দিয়েও যখন হবে না, সে বলবে ওমান ফিল আরদি জামিআ, আল্লাহ দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে আপনি জাহান্নামে দিন। সুম্মা ইনজি, তারপরে আজকে আপনি আমারে ছেড়ে দিন। দেখছেন কেমন হবে সেদিন? আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার ভাই, আপনার বোন, সুম্মা ইনজি, সবাইকে জাহান্নামে ফেলে হলেও আজকে আবার ছেড়ে দিন। কাল্লা, কখনো নয়। ইন্নাহা লাযা, এই হলো জ্বলন্ত অগ্নিশিখা। নাযযাতাল লিশশাওয়া, পিঠের চামড়া তুলে ফেলবে। এত ভাব, এত অহংকার, এত হঠকারিতা, আল্লাহ তাআলার উপরে কথা বলা, এত বড় সাহস, এই সাহস সেদিন বের করে ছাড়বে। সাহস থাকলে আল্লাহ তাআলার কালাম মিথ্যা প্রমাণ করে দেখাও। মিজান, ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করা হবে। আজকে কোনো ইনসাফ নাই, আদালতে কোনো বিচার নাই, যার পকেটে টাকা আছে তার পক্ষে রায় যায়। উকিল সাহেব বিকৃত, জজ সাহেব বিকৃত, ব্যারিস্টার সাহেব বিকৃত, সবাই টাকার কাছে বিকৃত। আল্লাহর প্রতি কোনো তোয়াক্কা নাই, আল্লাহর আযাবের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের কোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখিয়েছেন, যেভাবে বিচার করতে বলেছেন, সেদিকে কোনো তোয়াক্কা নাই, ভ্রুক্ষেপ নাই। সেগুলো নিয়ে উপহাস করা হয় প্রতিদিন, প্রতিনিয়ত। কিয়ামতের দিন আর সম্ভব হবে না। ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করা হবে। কোথায় কি করা হয়েছে, কোথায় কে কিভাবে কি করেছে, সবগুলো টেনে টেনে বের করা হবে। যখন মানুষ দেখবে আরে সব কিছু বের করছে, সে কোথায় কার কাছে আম পেরেছে, কোথায় কাকে গালি দিয়েছে, কার সঙ্গে কি করেছে, কাঁথার তলে শুয়ে শুয়ে কি করেছে, রাত্রে কি করেছে, দিনে কি করেছে, পানির উপরে, পানির নিচে, বিমানে, বিমানের বাইরে, ঘরে বাইরে, কোথায় কি করেছে, সব বের করা হচ্ছে। মানুষ আশ্চর্য হয়ে যাবে। জান্নাতে জাহান্নামে সব ধরনের মানুষ, কাফের, মুশরিক, বেঈমান, ইমানদার, সবাই আশ্চর্য হয়ে যাবে। আশ্চর্য হয়ে বলবে মালি হাজাল কিতাব, আশ্চর্য হয়ে বলবে আরে মালি হাজাল কিতাব, কি হয়েছে এই কিতাবের, কি হয়েছে এই খাতাপত্রে? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এই কিতাব তো দেখতেছি ছোট কিংবা বড় কোনো কিছুই বাদ রাখে নাই। ইল্লা আহসাহা, আমি কবে কোন জায়গায় আম পেড়ে খেয়েছি এই কথাও দেখে এই কিতাবের মধ্যে লেখা আছে। আশ্চর্য ব্যাপার। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তোমরা যা কিছু করবে সব কিছু সেদিন তোমার সামনে উপস্থিত পাবে। সেই খাতা, সেই কিতাবপত্র প্রত্যেক ব্যক্তির হাতে হাতে ধরিয়ে দেওয়া হবে। যারা জান্নাতি হবে সেই খাতা তাদের ডান হাতে দেওয়া হবে, আর যারা জাহান্নামী হবে তাদের বাম হাতে ধরিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আর সেদিন আমলের খাতা যা ডান হাতে দেওয়া হবে,
ফায়াকুলু, সে বলবে, হাউ মুকরাউ কিতাবিয়া, ও আমার সমাজের লোক, ও বাংলাদেশের জনগণ, হাউ মুকরাউ কিতাবিয়া, এই দেখো আমার আমলনামা, তোমরা একটু পড়ে দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আরে আমি তো আগেই বুঝেছিলাম, আমি আগেই চিন্তা ভাবনা করেছিলাম, ইন্নী জানান্তু, নিশ্চয় আমি ধারণা করেছিলাম, আন্নী, নিশ্চয় আমি, মুলাকিন হিসাবিয়া, একদিন না একদিন এই হিসাবের মুখোমুখি হব। ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তুষ্ট চিত্তে, ফি আইশাতিন রাদিয়া, আনন্দময় আয়েশের মধ্যে রাখবেন, ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের মধ্যে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ফাহুয়া, সে, ফি আইশাতিন রাদিয়া, আনন্দময়, যেখানে আল্লাহর সন্তুষ্টি আছে, এইরকম স্থানে আরাম আয়েশে থাকবে, সেই জায়গাটা কি আল্লাহ সেটাও বলে দিচ্ছেন, ফি জান্নাতিন আলিয়া, সেটা হলো সুউচ্চ জান্নাতের মধ্যে কি আছে? সুউচ্চ জান্নাতের মধ্যে কি আছে? সুউচ্চ জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর হুর গেলমান আছে, সুন্দর সুন্দর হুর গেলমান আছে। এই হুর গেলমান হলো পুরুষদের জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ, আশা করছি মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন এবং সেই জান্নাতের মধ্যে আমরা সুন্দর সুন্দর হুর গেলমান পাবো ইনশাআল্লাহ। হুরুন আইন, আল্লাহ তাআলা আমাদেরকে হুর আইন দান করবেন। হুর আইন, জাগর জাগর চক্ষু বিশিষ্ট হুর গেলমান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে ইতিপূর্বে স্পর্শ করেনি কোনো জিন কিংবা ইনসান। এই হুর কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাতি তালাআত ইলাল আরদ, জান্নাতের কোন একটা হুর যদি দুনিয়াতে আগমন করে, লা আদাআত মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবকিছু আলোকিত হয়ে যাবে। ওয়া লা মালাআতহু মা বাইনাহুমা রিহান, এবং পুরো পৃথিবী সঙ্গে সঙ্গে সৌরভে সুরভিত হয়ে যাবে। হ্যাঁ, এইরকম হুর গেলমান দিবে। তো আমাদের শেখ আবির ইসলাম ভাই আমাদের মা বোনদের জন্য তো বেশ কিছু কথাবার্তা বলেছেন, অনেক হকের কথাও বলেছেন। তো উনি তো মা বোনদের জন্য বলেছেন, তো আমি এবার আমাদের ভাইদের জন্য কিছু বলি। এই যে আমরা যারা বিবাহিত, আমাদের স্ত্রীরা প্রায় সময় আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে গালিগালাজ করে। কোনো একটু কম হয়েছে, কোনো কিছু একটু কম হয়েছে, এই গালিগালাজ। একটু কাপড়, কম দামের কাপড় হয়েছে, গালিগালাজ। টাকা পয়সা কম হয়েছে, গালিগালাজ। কথায় কথায় স্বামীর উপরে রেগে যাওয়া, চটে যাওয়া, এটা কিন্তু অন্যায়। তো আমাদের অনেকেই সহ্য করেন, আবার অনেকে ধমক দেন, সহ্য করতে পারেন না। তো যেটাই হোক, এটা করলে আমরা একটু ধৈর্য ধারণ করব, সঙ্গে সঙ্গে আমরা এর জন্য আমরা স্ত্রীদেরকে গালি গালাজ, মন্দ কথা বা মারামারি, এগুলো এই ধরনের কোনো কিছু করবো না, একটু সবর করবো। আমাদেরকে উত্তর দিতে হবে না, এই উত্তর জান্নাতের হুরেরাই দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুজি ইমরাআতুন যাওজুহা ফিদ দুনিয়া, দুনিয়াতে যখন কোন স্ত্রী তার স্বামীকে গালিগালাজ করে, কষ্ট দেয়, অসৎ আচরণ করে, ইল্লা ক্বালাত মিন হুরিল আইন, তখন জান্নাতের হুর উত্তর দিয়ে বসে। কি উত্তর দেয়? লা তুজিহি, এই মহিলা, তুমি একে কষ্ট দিও না। লা তুজিহি, খবরদার তারে কষ্ট দিও না। কাতালাকিল্লাহ, তুমি ধ্বংস হও, আল্লাহ তোমারে ধ্বংস করুক। ফাইন্নামা হুয়া ইনদাকি দাখিলুন, আরে এই ছেলে, এই পুরুষ তো তোমার কাছে দুনিয়াতে কয়েকদিনের মেহমান। ইউশিকু আইফারাকা ইলাইনা, মৃত্যুর পরে তোমার এই স্বামী, মৃত্যুর পরে তো আমার হয়ে যাবে, আমার কাছে চলে আসবে। হ্যাঁ, হুর গেলমানে উত্তর দিয়ে দেয়। এজন্য আমরা একটু ধৈর্য ধরবো, সবর করবো, বুঝছেন? হুর গেলমান, শুধু হুর গেলমান, আল্লাহ তাআলা আরো অনেক কিছু রেখেছেন। লাহমু তায়রিম মিম্মা ইশতাহুন, পাখির গোশত, যেই পাখির গোশত আপনি চাইবেন, সেই পাখির গোশতই আপনার সামনে হাজির হয়ে যাবে। সিদরিম মাখদুর, কাঁটাবিহীন বরই, তালহিম মানদুর,
কাঁদি কাঁদি, থোকা থোকা কয়লা, জিল্লিম মামদুদ, দীর্ঘ বিস্তীর্ণ ছায়া, মাইম মাসকুব, মোহরাঙ্কিত সুপি ও পানি, ফাকিহাতুন কাসীরা, হরেক রকমের ফল, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, যেই ফল না শেষ হবে আর না খেতে নিষেধ করা হবে। এত নিয়ামত জান্নাতের মধ্যে থাকবে। তো এই সকল নিয়ামতের জন্য আমরা সবাই রাজি তো ইনশাআল্লাহ? তো আমরা কি করব? এই নিয়ামত পেতে হলে ছোট কিছু কাজ করতে হবে। আমরা বড় কাজ করতে না পারলেও ছোট ছোট কিছু কাজ করতে পারি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালাম দাও। ওয়াতি'মুত তুআম, মানুষদেরকে আহার দান করো। ওয়াসিলু বিল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নাও। ওয়াকুমু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন তোমরা 2 রাকাত 4 রাকাত সালাতে দাঁড়িয়ে যাও। কিয়ামুল লাইল, কিয়ামুল লাইলের উদ্দেশ্যে রাতের বেলা তোমরা সালাতে দাঁড়িয়ে যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, এই কয়টি কাজ করলে তোমরা নিরাপদ নিশ্চিন্ত মনে জান্নাতে প্রবেশ করতে পারবে। কত সহজ কাজ। আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, দেব তো ইনশাআল্লাহ। ওয়াতি'মুত তুআম, নিজেও খাবো, অন্যদেরকেও খানা খাওয়াবো ইনশাআল্লাহ। খাওয়াবেন তো? ওয়াসিলু বিল আরহাম, আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখবো তো ইনশাআল্লাহ। শুধু কি কুরবানির সময় ওই গোশত দিয়ে, ওই আপনি 1 পোয়া 250 গ্রাম গোশত দিয়ে খোঁজ খবর রাখবেন? আফসোস। আরে আপনি কি সারা বছরে শুধু কুরবানির সময় গোশত খান না? পুরো বছর খোঁজ খবর রাখবেন। ওয়াসিলু বিল আরহাম, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন। ওয়াকুমু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে পড়ে রাতের বেলা আল্লাহর সামনে নামাজে সালাতে দাঁড়িয়ে যাবেন। তাদখুলুল জান্নাতা বিসালাম, এই কয়টি কাজ করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরাপদ নিশ্চিন্ত মনে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। তো আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। তো এই হলো জান্নাত, এরপরে রয়েছে জাহান্নাম। তো সময় অনেক চলে গেছে, কথা তো হাজারো কথা আছে, কত কথা শুনবেন। ইনশাআল্লাহ আমাদের কথা এমনটি নয় যে আমরা আজে বাজে গল্প করি, অসম্ভব। আমরা একটি শব্দ কোরআন এবং সুন্নাহর বাইরে ব্যবহার করি না, করা অনুচিত এবং এটা কখনোই বৈধ হবে না। বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, আমরা ওই সকল কথাই গ্রহণ করব যেগুলো স্পষ্ট দলিল সহ বলা হয়। তো আমি আপনাদেরকে আরো কিছু শোনাতে চেয়েছিলাম। এটা তো গেল জান্নাত, এরপরে আছে জাহান্নাম। তো সময় অনেক চলে গেছে আমাদের। তো আমি আর একটু বলে শেষ পর্যন্ত যাবো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে, যাতে করে বিষয়টা শুরু থেকে শেষ পর্যন্ত একটি মুক্তাসর হলেও একটি আলোচনার মানে গুছানো আলোচনা হয় আর কি। তো ওই যে মালি হাজাল কিতাব, এই কিতাবের কি হলো, সবকিছুই জমা করে ফেলেছে। তো যারা জান্নাতি তাদের আমল নামাটা ডান হাতে দেওয়া হবে, আর যারা জাহান্নামী তাদের আমল নামা কোন হাতে দেওয়া হবে? বাম হাতে। এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যাদের আমল নামা বাম হাতে দিয়ে হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ফায়াকুল, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহা ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমল নামা যদি আমার না দেয়া হতো কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায় কত মন্দ ভাগ্য হয়েছে আমার দুনিয়াতে। মা আগনা আন্নি মালিয়া, নামাজ রোজা হজ যাকাত সব কিছু ফেলে রেখে যে সম্পদের জন্য সকাল সন্ধ্যা দৌড়ে বেড়াইতাম, সম্পদের জন্যই তো দোকান খোলা এখন, সম্পদের জন্যই তো রাস্তায় গাড়ি ঘোড়া এখনো সচল, সম্পদের জন্যই তো সবাই এখনো সবকিছু খুলে বসে আছে, শুধু সম্পদ আর সম্পদ। মালিয়া, সকল আমল ত্যাগ করে সকল হুকুম আহকাম বাদ দিয়ে যে সম্পদ জোগাড় করার জন্য জমা করার জন্য সারা জীবন ব্যয় করেছি, সেই সম্পদ আজকে কোনো কাজে এলো না। মাগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, আপনি অনেক ভোট পেয়ে এমপি হয়েছেন,
অনেক বড় ক্ষমতা। আপনি ক্ষমতা পেয়ে একেবারে প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, আপনারা পুরো বাংলাদেশেরই বাদশা হয়েছেন। এটাও কি কোনো কাজে আসবে? আলাকান্নি সুলতানিয়া, আরে আমি দুনিয়াতে অনেক বড় বাদশা ছিলাম, আমার বাদশাহিতে কোনো কাজে এলো না, আমার ক্ষমতাও তো ধ্বংস হয়ে গেল। যখন সে দেখবে মালও কোনো কাজে এলো না, ক্ষমতাও কোনো কাজে এলো না, জাহান্নাম ফুঁসে উঠছে, জাহান্নামের আগুন দেখে সে দৌড় দিয়ে পালাবার চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন খুযুহু ফাগুল্লু, এই তারে ধরে ফেলো, সুম্মাল জাহিমা সাল্লু, তার পায়ে রশি লাগিয়ে জাহান্নামের মাঝখানে নিয়ে ফেলো, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, শুধু মাঝখানে ফেললেই হবে না, তার মাথার উপরে গরম টকবকে পানি ঢালতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের টকবকে পানি যখন জাহান্নামের মাথার উপর দেওয়া হবে, মাথার মগজ গলে টকবকে ফুটন্ত পানির ফুটন্ত তামার ন্যায় গলে পায়ের উপর পড়তে থাকবে। জাহান্নামী যখন ক্ষুধার্ত হবে, আগুনে পুড়তে পুড়তে কিন্তু তার ক্ষুধা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য খাবার রেডি করে রেখেছেন, শুধু জান্নাতীদেরকে খাওয়াবেন তা হতে পারে না, এটা আল্লাহর জন্য ইনসাফ নয়। জাহান্নামীদেরকেও আল্লাহ তাআলা খাওয়াবেন। তবে জান্নাতি আর জাহান্নামী উভয়ের খাবারের মধ্যে কিছুটা তফাৎ আছে। আল্লাহ বলেন শাজারাতুজ যাক্কুম, জাহান্নামীদের খাবার সিদরিম মাখদুদ, তালহিম মামদুদ, জিল্লিম মামদুদ নয়। জাহান্নামীদের খাবার হলো যাক্কুমের ফল, সামারুহা মুররুন, অনেক তিতা ফল, কান্নাহা আলা রুসিহিমুশ শায়াতিন, যাক্কুমের এক একটা ফল হবে শয়তানের মাথার মতো। কার মাথার মতো? যাক্কুমের ফল হবে শয়তানের মাথার মতো। শয়তানের মাথা বা কেমন আল্লাহ ভালো জানে। এই ফল খেতে দিবে জাহান্নামীদেরকে, অনেক তিতা, লা মিরারা লাহু, রাসূল বলেন এটা এমন তিতা এরপরে আর কোনো তিতা বস্তুই হয় না। এটাই কি শেষ? এরপরে রয়েছে দরিউন, এরপরে যখন খাবার করে চিৎকার করবে, 1000 বছর চিৎকার করার পর ফেরেশতারা তাদের সামনে দরিউন হাজির করবে। দরিউন আবার কি? শাউকুন ইয়াবিসুন, দরিউন হলে এমন কাটা, ইয়াবিসুন শুকনা কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিনামা ইয়াকুলুহু, যখন এই দরিউন জাহান্নামী খাবে, লা ইখরাজ, এই কাটা যখন মুখের মধ্যে দিবে, না সে বের করে ফেলতে পারবে আর না সে গিলে পেটের মধ্যে দিতে পারবে, ওলাই কি আটকে যাবে। এরপর সে পানি পানি করে চিৎকার করবে, পানি পানি, 1000 বছর এইভাবে চিৎকার করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন তার সামনে পানি দাও। ফেরেশতারা আগুনের গিলাসে করে গিসলিন এনে হাজির করবে। গিসলিন কি? মায়াসিলু মিন জুলুদিহিম, এই জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত পুঁজ বের হয়ে গড়িয়ে পড়ছে, ওটাই গিলাসে করে এনে দিবে, এটাই হলো গিসলিন। শাজারাতুজ যাক্কুম, এরপর দরিউ, এরপর হলো গিসলিন। এই তিনটাই হলো জাহান্নামীদের প্রধান খাবার। জাহান্নামীদের এই তিনটাই হলো প্রধান খাবার। তো এই খাবার খেতে কি আমরা রাজি আছি নাকি? ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে এই সকল খাবার থেকে পানা চাই। তো বাঁচবো কিভাবে? এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করতে হবে, তো আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পানা চাও, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদিও একটি খেজুর দানার বিনিময় হয় না কেন। বুঝতে পেরেছেন ভাই? বোঝেন নাই? রাসূল বলেছেন ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কিভাবে বাঁচাবে? ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদিও একটি খেজুর দানা দান করার মাধ্যমে হবে। দানের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। এজন্য আমরা ইনশাআল্লাহ আমাদের সাধ্য মোতাবেক সকল দিনই খাতে আমরা আমাদের পকেটের সম্পদ ব্যয় করব ইনশাআল্লাহ। রাসূল বলছেন ফাইল্লাম তাজিদ, যদি তোমার কাছে একটি খেজুরও না থাকে, তবে কালিমাতিন তয়্যিবা, তাহলে তো তুমি একটি মুখ দিয়ে ভালো কথা তো বলতে পারো।
তারপরেও একটি ভালো কথার মাধ্যমে হলেও তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই বেশি বেশি দানের মাধ্যমে এবং সুন্দর কথার মাধ্যমে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আবার কোনো না কোনো সময় আপনাদের সঙ্গে দেখা হবে এবং আপনাদেরকে আরো অনেক গল্প শোনানো হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা তাকাব্বালনা লাকা ওয়া লিদীনিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আশলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক واجعل موتنا في بلاد رسولك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.